আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 8 এর আজকের গণিত বিষয়ের অধ্যায় 6.2 এর উদাহরণ 3 নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো উদাহরণ 3-এ কি বলা আছে, এটা পিতা পুত্রের অঙ্ক। দেখো উদাহরণ 3 বলা আছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। অর্থাৎ পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, মানে বর্তমান বয়স নির্ণয় করো। আসলে এখানে দেখো দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে 10 বছর আগের ইনফরমেশন, 10 বছর আগে তাদের অনুপাত ছিল, এবং 10 বছর পরে অনুপাত হবে। বর্তমান বয়সটা নির্ণয় করতে বলেছে। তো একটা হচ্ছে 10 বছর আগের হিসাব, একটা হচ্ছে 10 বছর পরের হিসাব, আর বর্তমান বিষয়টা বের করতে বলেছে। যেহেতু বর্তমান বিষয়টা আমরা জানি না, এই জন্য আমরা ধরে নিলাম পিতার বর্তমান বয়স x বছর, পিতার ধরে নিলাম x, আর পুত্রের বর্তমান বয়স ধরে নিলাম y। তো যেহেতু 10 বছর পূর্বে তাদের বয়স ছিল 4:1, 10 বছর পূর্বে মানে এখন যদি তার বয়স 30 হয়, 10 বছর আগে ছিল 20, তাহলে ধরে নিলাম যেহেতু তার বয়স হলো x, তাহলে 10 বছর পূর্বে তার বয়স হবে x - 10 পিতার বয়স। অনুপাত হচ্ছে পুত্রের বয়সও 10 বছর পূর্বে যাবে, পুত্রের বয়স ছিল y, 10 বছর পূর্বে হবে y - 10। তাহলে পিতার 10 বছর পূর্বের বয়স অনুপাত পুত্রের 10 বছর পূর্বের বয়স অনুপাত, সেটা হচ্ছে প্রশ্ন মতে দেওয়া আছে 4:1। এখানে নিলাম 4:1। তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স অনুপাত 10 বছর পূর্বে পুত্রের বয়স সমান 4:1। প্রথম শর্তটা আমরা সমীকরণ আকারে প্রকাশ করলাম। এখন এটাকে আমি যদি একটু সরলীকরণ করতে যাই, তাহলে x - 10 অনুপাত মানে হচ্ছে আমরা জানি ভাগ, তো y - 10 ভাগ আকারে লিখলাম, এই 4 লিখলাম, ভাগ হচ্ছে 1। এবার এটা আর গুণ করব, x - 10 কে 1 দিয়ে গুণ করলে x - 10ই হয়, y - 10 কে 4 দিয়ে গুণ করলে 4y - 4×40। এবার আমরা xy গুলো এক পাশে রাখবো আর সংখ্যাগুলো আরেক পাশে রাখবো। তাহলে x - 4y প্লাস ছিল এই পাশে -4y, আর এখানে -10টা যদি ওই পাশে পক্ষান্তর করি তাহলে -10 ওই পাশে গেলে +10 হবে। এবার x - 4y = 40 থেকে যদি 10 বিয়োগ করি -30। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ওকে, এবার দ্বিতীয় নম্বর শর্ত দিকে খেয়াল করো। দ্বিতীয় শর্তে বলা আছে 10 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তো 10 বছর পরে, এখন যদি কারো বয়স 50 বছর হয়, তাহলে 10 বছর পরে তার বয়স কত হবে? 60 বছর। এখন যদি কারো বয়স যদি 30 বছর হয়, তাহলে 10 বছর পরে তার বয়স কত হবে? 40 বছর। তাহলে ধরে নিলাম যেহেতু আগে আমরা ধরে নিছি পিতার বয়স হলো x বছর, x বছর 10 বছর পরে তাহলে x + 10, আর পুত্রের 10 বছর পরে বলে y + 10, তাহলে পিতার x + 10 বছর, মানে 10 বছর পরে পিতার বয়স অনুপাত 10 বছর পরে পুত্রের বয়স, এটা হবে 2:1। দেখো এই যে কথাটা, এই কথাটা কিন্তু আমরা এই সমীকরণ আকারে প্রকাশ করে ফেললাম। 10 বছর পরে পিতার বয়স অনুপাত 10 বছর পরে পুত্রের বয়স সমান 2:1। ওকে, এবার অনুপাত মানে আবার ভাগ, x + 10 অনুপাত হচ্ছে y + 10 ভাগ y + 10, 2:1, 2:1। এবার x + 10 আমরা এবার আর গুণ করব, x + 10 = 2y + 20। তাহলে x + 2y এই যে 20 এর পাশে থাকবে, 10টা এখানে প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়ে যাবে, 20 থেকে 10 বিয়োগ করলে আমরা 10 পাবো। তাহলে x - 2y = 10, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আবার 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ, এই যে 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ যদি আমরা ক্যালকুলেশন করে x y এর মান বের করতে পারবো। কি করব, এই দুটো সমীকরণ অপনয়ন পদ্ধতিতে দেখো x মিল আছে, তাহলে x এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা y এর মানটা পেয়ে যাই। তাহলে এই সমীকরণ 1 নম্বর লিখলাম, 2 নম্বর সমীকরণ লিখলাম, বিয়োগ করব, বিয়োগ করে পাই। বিয়োগ করার সময় তোমরা জানো চিহ্ন পরিবর্তন করতে হয়। চিহ্ন যদি পরিবর্তন করি তাহলে এখানে x এর সামনে প্লাস ছিল মাইনাস হবে, এখানে মাইনাস ছিল প্লাস হবে, এখানে প্লাস ছিল মাইনাস হবে। তাহলে x কাটা যাবে, 4y থেকে 2y এখন প্লাস, 4y থেকে 2y বিয়োগ করলে 2y হবে। এদের মধ্যে বড় সংখ্যা হচ্ছে 4y, 4 এর সামনে মাইনাস আছে, অতএব এটার সামনে মাইনাস হবে। সবসময় জানো বীজগণিত মুরব্বীদের সম্মান করে, অতএব মুরব্বী যেহেতু 4, এই জন্য তার সামনে মাইনাস, অতএব এটাও মাইনাস হবে। তো এবার 10 এর সামনে প্লাস ছিল, বিয়োগ করার কারণে মাইনাস হয়েছে, -10 আর -30 হবে -40। তো 2y = 40, মাইনাস দুই পাশে আছে। এবার 2টাকে আমি ওই পাশে নিয়ে যাবো, 2 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 40 ভাগ 2, তাহলে হবে 20 × 2 = 40।
40 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 20 হয়, মাইনাস মাইনাস চলে গেল, y এর মান পেয়ে গেলাম আমরা 20। এবার y এর মানটা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই কিন্তু আমরা x এর মান পেয়ে যাচ্ছি। তাই y এর মানটা যদি আমরা 2 নম্বরে বসাই, y এর মান পেয়ে গেছি 20, তাহলে x মাইনাস 2y, তাহলে x মাইনাস 2 ইন্টু 20 সমান সমান 10। 20 দুগুণে কত হয় 40, মাইনাস 40, মাইনাস 40টাকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, 10 প্লাস 40 হয়ে যাবে 50, x ইকুয়াল টু 50। তাহলে x এর মানও পেয়ে গেলাম, এটা হচ্ছে পিতার বয়স, y এর মানও পেয়ে গেলাম, এটা হচ্ছে পুত্রের বয়স। সুতরাং পিতার বয়স 50 বছর এবং পুত্রের বয়স 20 বছর। আশা করছি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।